বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সকল, আজকের বিষয়বস্তু হলো রোজা আর সোম। ইসলাম পরিচয় থেকে আজকে সোমের বিষয়টা নিয়েছি। তো আমরা বুঝবো যে সোম কাকে কয়, সোম কয় প্রকার, কি কার কার উপর রোজা ফরজ, হ্যাঁ, কি কারণে রোজা ভঙ্গ হয়, কি কারণে রোজা কাফারা দিতে লাগে, আবার কি কারণে রোজা ভঙ্গ হয় না, ইত্যাদি বিষয়ে কিছু একটা ধারণা নেব। তো চলুন শুরু করছি। আর সোম তথা রোজার শাব্দিক অর্থ হল বিরত থাকা। বিরত থাকা, কখন থেকে বিরত থাকা? শবে সাদেক থেকে নিয়ে গুরুবে আফতাব অর্থাৎ সূর্য অস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নামে হলো শরীয়তের ভাষায় রোজা। তো এই রোজা কয় প্রকার? রোজা হলো 4 প্রকার। দেখুন, ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, হারাম রোজা। তো এখন কথা হলো ফরজ রোজা কি? যেমন লাগে দেখুন, রমজান মাসের রোজা, আরবি রমজান মাসের 30টি রোজা 29টি রোজায় হোক, এটা হলো কি ফরজ। তো এই ফরজ রোজা যদি কোনো কারণে কায়জা হয়ে যায়, যেমন মুসাফির অবস্থার যদি থাকে কায়জা করতে পারে, কেউ যদি মেয়ে মানুষ গর্ভবতী থাকলে কায়জা করতে পারে, অসুস্থ থাকলে কায়জা করতে পারে। তো এই যে কায়জা রোজা এবং রমজান মাসের রোজা এলো ফরজ রোজা। পরের কায়জা অর্থাৎ পরের মাসে করে দিবে। ওয়াজিব রোজা হলো কাফারা রোজা, কাফারা রোজা এবং মান্যতের রোজা। কাফারা রোজা কতগুলি কারণ আছে, সে কারণগুলো আমি বলতেছি, কি কারণে কাফারা হয় পরে বলতেছি। তো এই কারণে কাফারা দিতে হবে, মানে একটি রোজার বদলা 60টি রোজা করে দিতে হবে, 60টি রোজা করে দিতে হবে, অথবা 60টি মিসকুনক দুই বেলা খাওয়াইতে হবে। ঠিক আছে, এই হলো কাফারা রোজা। মান্যতের রোজা হলো যদি কোনো ব্যক্তি যে কোনো কাজ একটা সমাধা হওয়ার কারণে যদি বলে যে আল্লাহ ওই কাজটা যদি আমাদের সমাধা হয় তাহলে আমি মান্যত করলাম 2টি রোজা করে দিব, হ্যাঁ, বা একটি রোজা করব। তো এই মান্যত ফির আবার 2 প্রকার, মান্যতে মুআইন আর গায়ের মুআইন। অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিতরে যদি বলে যে আমি 1 মাসের ভিতরে করে দেবো, তো 1 মাসের ভিতরে করে দেওয়াটা ওয়াজিব। যদি বলে করে দেবো অনির্দিষ্টকাল, তো এই হলো মান্যতে গায়ের মুআইন, কিন্তু দিতে হবে ওয়াজিব, যে কোনো সময় করে দিতে হবে তাড়াতাড়ি। তো এই যে কাফারা রোজা এবং মান্যতের রোজা হলো ওয়াজিব রোজা। সুন্নত রোজা, সোমবার রোজা রাখা, শুক্রবারে রোজা রাখা, 9 জিলহজে রোজা রাখা, শাওয়াল মাসের 6টি রোজা রাখা, এই রোজাগুলো সুন্নত হিসেবে। হারাম রোজা, যেমন হারাম রোজা রাখা যাবে না, সারা বছরে রোজা রাখা যায়, কিন্তু হারাম কয়েকদিন আছে, এই কয়েকদিন রোজা রাখা যায় না। যেমন 2 ঈদের দিন ও ঈদুল আজহার পরের 3 দিন, 2 ঈদ, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদ 2 দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন, তাহলে 2 দিন আর 3 দিন 5 দিন, এই 5 দিন হলো রোজা রাখা হারাম, এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আসো কি কারণে রোজা নষ্ট হয়, ভঙ্গ হয়। রোজা যদি ভঙ্গ হয় তাহলে কায়জা করে দিতে লাগে, একটি রোজার বদলা আরেকটি করে দিতে হবে পরের মাসে। তো এই কারণগুলো কি দেখুন। 1 নম্বর হলো নাক ও কানের মধ্যে ঔষধ দিলে, এই ঔষধ যদি মস্তিষ্কে অথবা পেটে পৌঁছে যায় তাহলে রোজাটা কায়জা হবে। 2 নম্বর হল ইচ্ছাকৃত মুখ ভর্তি বমি করলে, যদি ইচ্ছে করে কেউ মুখ ভর্তি টুটি হাত দিয়ে বমি করে ফেলায় তাহলে রোজাটা কায়জা হবে। 3 নম্বর হলো কাকর কোনো অখাদ্য বস্তু গিলি ফেললে, যেমন রাত্রিবেলা পাঁচারি বেশি করে খেয়েছে, ঢেকুরাচ্ছে, আসার সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে যেটা গিলি ফেলেছে, তো এই যে গিলি খাওয়ার কারণে রোজাটা কি হয়ে যাবে, ভঙ্গ হবে। তারপরে দেখুন, শবে সাদেকের পরে সেহরি করলে, শবে সাদেক হয়ে গেছে কিন্তু খায়া আছে, খাওয়ার টাইমতে আজান দিয়ে দিল, শবে সাদেক হয়ে গেলো, আবার খায়া আছে, তো এই প্রসঙ্গে কিন্তু রোজাটা কায়জা হয়ে যাবে। ভুল করে সূর্য অস্তের পূর্বে ইফতার করলে, দেখলো যে বেলাটা মনে হয় যে ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, ইফতার করলো, ইফতার করার পরে দেখলো যে আবার সূর্যটা দেখা গেল, তাহলে রোজাটা কায়জা করে দিতে হবে, এটা হলো ভুলবশত। 6 নম্বর হলো কারো জবরদস্তিতে পানাহার করলে, জবরদস্তি করে কেউ যদি খোয়া দেয়, হ্যাঁ, আমার খোয়ায়, তো এটা কি হবে, কায়জা করে দিতে হবে। ছোলা বা তার অধিক পরিমাণ খাদ্য দাঁত থেকে বের করে খেলে, অর্থাৎ কারো দাঁতে কিংবা ছোলা পরিমাণ যদি কোনো লাগি থাকে, এটা যদি আবার গিলি ফেলে তাহলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে। তারপরে 8 নম্বর হলো ভুলবশত খাবার পর রোজাটা নষ্ট হয়ে গেছে মনে করে আবার খেলো, তাহলে রোজাটা কাজা হয়ে যাবে। সে যদি খাইছে কিন্তু মনে পড়লো, এটা যদি তাড়াতাড়ি ফেলে দিত
তাহলে কিন্তু রোজাটা হয়ে যেত। আবার মনে পড়ার পরে আবার খেয়ে আসে, তাহলে কি হয়ে যাবে, রোজাটা কায়জা। তারপরে দেখুন ওয়াজিব রোজা, যে যে সমস্ত কারণে রোজা কায়জা প্লাস কাফারা দিতে হবে, এই কারণগুলি একটি করে রোজার বদলে একটি কায়জা করে দিতে হয়। আর এই কারণগুলির একটি রোজার বদলে একটি তো করতেই হবে, প্লাস একটার বদলে 60টি করে দিতে হবে, অথবা 60টা মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে হবে। যেমন দেখুন কী কী কারণ, স্বেচ্ছায় পানাহার করলে, ইচ্ছাকৃতভাবে রোজার মাসে কিছু যদি খায়। তারপরে দেখুন স্বেচ্ছায় ঔষধ বা তামাক আদি পান করলে, কেউ যদি ধূমপান করে স্বেচ্ছায় রোজার মাসে, তার কাজা প্লাস কাফারা ওয়াজিব হবে। আর তৃতীয় হলো স্ত্রী সঙ্গম করলে। এই 3টি কারণে কাজা প্লাস কাফারা দিতে হবে। এখন দেখুন যে যে কারণে রোজা বাতিল হয় না, আমরা সাধারণত ভাবি যে এই করলাম রোজাটা বাতিল হয়ে গেল নাকি, অনেকেই প্রশ্ন করেন। তো দেখুন এই কারণগুলি কিন্তু রোজা ভঙ্গ হয় না। যেমন দেখুন সুরমার তেল সুগন্ধি ঘ্রাণ নিলে রোজা ভঙ্গ হয় না, থুতু গিলে নিলে রোজা ভঙ্গ হয় না। তারপরে দেখুন দিনের বেলায় ঘুমান্ত অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। তারপরে অনিচ্ছাকৃত বমি করলে, এমনি বমি আসলে একটু, তাতে রোজাটা ভঙ্গ হবে না। তারপরে দেখুন ভুলবশত কোনো খাদ্য মুখে মুখে দিয়ে তা না খেয়ে তাড়াতাড়ি ফেলে দিল, তো রোজা ভঙ্গ হবে না। খাদ্যের কাজ না করে এমন কোনো ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। তো এই হলো রোজার সংক্ষিপ্ত কিছু বিবরণ।